বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। আপনারা জানেন যে এই স্থানীয় সরকার সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছে। তারা যখন এখানে অফিস করতে শুরু করে তখন এখানকার যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের ট্যাক্সের টাকা তারা এখানে চুরি করে তারা তাদের যে পোষ্য ব্যক্তিরা রয়েছে তাদের মাধ্যমে সেগুলোকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা ভালো লেগেছিল, মজা পেয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিফ পালায় গেল তখন তার ভিতরে একটা হিংসা, একটা প্রতিশোধের আগুন কাজ করছে যে এখান থেকে যে তাকে বের করে দেওয়া সে ঢাকা শহরের জনগণ সেটা নিয়েছে, সে প্রতিশোধ। যেটা বলছিলাম যে আমাদের এই আন্দোলনকে একটা আন্দোলনকারীরাই কিন্তু সেই জায়গার কার্যক্রম বন্ধ করে রাখে, অথচ আপনারা লক্ষ্য করবেন শুরুর থেকে আমরাই চেয়েছি সকল সেবা যাতে চলমান থাকে, কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং ঈদের পরে যখন আমরা পুনরায় শুরু করলাম আমরা কিন্তু তখন সিদ্ধান্তই নিয়েছি এবং আপনাদেরকেও বলেছি আপনারা এটি প্রচার করবেন যে আমরা যাতে দৈনন্দিন যে সেবা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকে পুনরায় চালু করে দেওয়া হবে। আমাদের আন্দোলন চলমান থাকুক, এটার পরিণতি যাই হোক, নগরবাসীর দুর্ভোগ যাতে আর এটা বৃদ্ধি না পায় সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। কিন্তু আমরা পরশুদিন গতকালকে বিভিন্ন ওয়ার্ড সচিবদের সাথে একটা মত বিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ এবং ওয়ারিশান সার্টিফিকেট এই আবেদনগুলো তারা জমা নেয়, নিয়ে তারা আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে তারা নিষ্পত্তি করে যাতে জনগণের কাছে সার্টিফিকেটটা দিয়ে দেয়। কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এই স্থানীয় সরকার উপদেষ্টা এবং স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এখানে যাতে সই না করে। এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, যেখানে আমরাই সেবা চালু করতে চাচ্ছি তারা সেখান থেকে বসে ফোন করে বলছে যে এগুলোতে যাতে সই না করা হয়। তাহলে কি হবে, জনগণের যদি একটু দুর্ভোগ হয় তখন সেটা তারা সরাসরি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই আজকে ওপেন ফিল্ডে আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা রয়েছে তাদের সামনেই বলতে চাই আপনারা এটা দয়া করে দেশবাসীকে জানাবেন। আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কীভাবে বৃদ্ধি করা যায়। আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কীভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। গতকালকে একটা রাতের বেলা হঠাৎ করে দেখলাম বিবিসিতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এই আসিফ মাহমুদ বলছে যে কি জানি বলছে ফৌজদারি অপরাধের, যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটা আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। আজকে যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন ঘাত করার চেষ্টা করছে। এর বাইরে আমরা দেখেছি একটা নতুন খবর আজকে প্রকাশ পেয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনে বদলির জন্য 20 কোটি টাকা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সংবাদটি প্রচার হয়েছে। এখন এটি
করে থাকে তাহলে দুর্নীতি করে ফৌজদারি অপরাধ। আমরা বলতে চাই এই যে এই খবরটি যেটা দেখলাম আমি আসার সময় দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরো অনেকগুলো অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে। আমি গতকালকে আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছেন সেখানে যে এগুলা যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়। আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরো সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে, পুরো সরকারের উপরে আমরা আজকে এই ছিল আমাদের আজকের বক্তব্য। আমরা আগামীকালকে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা পরবর্তী ঘোষণা দিব। আমরা শুধু এই কথাটা বলতে চাই, আমরা আজকে মশক নিধন কর্মসূচি সেটিকে অফিসিয়ালি উদ্বোধন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আজকে ঢাকার দক্ষিণের 75টা ওয়ার্ড থেকে স্প্রেম্যানরা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা এসেছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এটা উদ্বোধন করে দিব এবং এই ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় তারা যাতে তারা যে সকল কিছু করছে সেটা যাতে প্রমাণ হয়, দালিলিক প্রমাণ হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে ব্যাহত করার চেষ্টা করছে এবং এই এখনকার সেবা বিঘ্নিত হওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটার দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটিকে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই। আর সর্বশেষ যে কথাটি বলবো যে এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে। এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে। তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে, ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ করার জন্য তারা এসেছে, কিন্তু তারা একই কায়দায় স্বৈরাচারী কায়দায় যেভাবে খুনি হাসিনা আইন আদালতকে তোয়াক্কা করতো না, জনগণকে তোয়াক্কা করতো না, সংসদকে ধ্বংস করেছে তাদের ব্যক্তিগত লোকদেরকে ভুয়া ভোটের মাধ্যমে বসিয়ে, তারই কি ধারাবাহিকতা কি আমরা দেখতে পাচ্ছি কিনা আজকে সেই প্রশ্ন জনগণকে অবশ্যই করতে হবে। আমরা বলতে চাই অতীতে যেমন বলা হতো যে হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বা তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বা আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে যদি বলা হয় যে বলা যাবে না কথা, মুখ খোলা যাবে না, তাহলে তো কোনো পরিবর্তন হলো না। আমি বলতে চাই যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ, এখানে কোনো এক ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না, জনগণের চেয়ে বড় হতে পারে। এই প্রতিষ্ঠানটির জনগণ, শহরের মালিক জনগণ, নগর ভবনের মালিক জনগণ, সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সকল সম্পত্তি রয়েছে সব কিছুর মালিক জনগণ। অতএব এই সরকারকে অবশ্যই জনগণের কাছে যখন প্রয়োজন জবাবদিহিতা করতে হবে, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা কাউকে ছেড়ে কথা বলার জন্য আমরা ইনশাল্লাহ যত ধরনের জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে সহ্য করেছি, এমনকি জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আবার যদি প্রয়োজন হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বুক পেতে দেওয়ার জন্য, বুক পেতে গুলি খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের ট্রেনিং দিয়ে জমা দিয়ে আসি নাই, অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং জমা দিই নাই, আমরা ভুলে যাই নাই বাংলাদেশে আন্দোলন সরকার কিভাবে করতে হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদের দলের যারা সৈনিকরা রয়েছেন তাদেরকে নতুন করে শেখাতে হবে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই রয়েছি সেটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই ভালো থাকবেন।